আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর দেখবেন বিস্তারিত। ট্রাম্পের মুখে শাহবাজ ও আসিম মুনিরের প্রশংসা, বিশ্বমঞ্চে পাকিস্তানের নতুন উচ্চতা। ২০০% শুল্কের ভয়ে যুদ্ধে জড়ায়নি ভারত পাকিস্তান। ২০০৩ সালের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক সমাবেশ। ভারতীয়দের সুখবর দিল বাংলাদেশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান, মুসলিমদের পাশে থাকেন, তাহলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ট্রাম্পের মুখে শাহবাজ ও আসিম মুনিরের প্রশংসা, বিশ্বমঞ্চে পাকিস্তানের নতুন উচ্চতা। ওয়াশিংটনে আয়োজিত বোর্ড অফ পিস সম্মেলনে পাকিস্তানের জোরালো উপস্থিতি এবং বৈশ্বিক রাজনীতিতে দেশটির ক্রমবর্ধমান প্রভাবকে জাতীয় গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি এক বিশেষ ভাষণে তিনি বলেন, বর্তমান নেতৃত্বের সফল পররাষ্ট্র নীতির কারণেই পাকিস্তান বিশ্বমঞ্চে তার হারানো গৌরব ফিরে পাচ্ছে। তিনি উল্লেখ করেন, একসময় পাকিস্তান কূটনৈতিকভাবে একঘরে হয়ে পড়ার ঝুঁকিতে থাকলেও এখন দেশটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুগুলোতে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। তার মতে, বোর্ড অফ পিস সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করেছেন। ট্রাম্প বিশ্বশান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার স্বীকৃতি দিয়ে দেশটির নেতৃত্বের প্রতি জনসম্মুখে সম্মান প্রদর্শন করেছেন, যা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা পাকিস্তানিদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তারার এই অর্জনকে প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের সমন্বিত টিম ওয়ার্ক এবং সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রতিফলন হিসেবে বর্ণনা করেন। ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তানের স্পষ্ট ও সাহসী অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে আতাউল্লাহ তারার বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতিসংঘ এবং এসসিও সহ প্রতিটি আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকারের পক্ষে আওয়াজ তুলেছেন। পাকিস্তান স্পষ্টভাবে মনে করে যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনিদের নিজস্ব ভূমির অধিকার এবং জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী একটি স্বাধীন রাষ্ট্র গঠন অপরিহার্য। পাকিস্তানের এই ভূমিকা মুসলিম বিশ্বের ভাবাবেগের সঠিক প্রতিফলন এবং ফিলিস্তিনিদের হৃদয়ের ভাষা হিসেবেই আন্তর্জাতিক মহলে স্বীকৃত হয়েছে। সম্মেলন শেষে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে তথ্যমন্ত্রী জানান। তিনি বলেন, দুই নেতার শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ পারস্পরিক আস্থা ও উষ্ণতার পরিচয় দিয়েছে। ট্রাম্পের শান্তি বোর্ড গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তারার বলেন, পাকিস্তান শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে পুরোপুরি সক্ষম। ফিলিস্তিনিদের অধিকার রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান তার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ২০০% শুল্কের ভয়ে যুদ্ধে জড়ায়নি ভারত পাকিস্তান। ভারত ও পাকিস্তানের মধ্যকার ২০২৫ সালের সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আবারও বিতর্কিত দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে বোর্ড অফ পিস ইভেন্টে বক্তব্য দেওয়ার সময় তিনি দাবি করেন, গত বছর এই দুই পারমাণবিক শক্তিধর দেশের যুদ্ধ থামাতে তিনি উভয় দেশকে ২০০% আমদানি শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। ট্রাম্পের ভাষায়, টাকার চেয়ে বড় কিছু নেই। যখন তারা দেখল অনেক টাকা লোকসান হবে, তখনই তারা যুদ্ধ থামাতে রাজি হল। এই অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উপস্থিত ছিলেন। ট্রাম্প তাকে দাঁড়িয়ে সম্মান জানানোর অনুরোধ করে এক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেন এবং দাবি করেন যে শাহবাজ শরীফ নিজেই তাকে বলেছেন যে ট্রাম্পের মধ্যস্থতা অন্তত ২৫ মিলিয়ন অর্থাৎ ২.৫ কোটি মানুষের জীবন বাঁচিয়েছে। ট্রাম্প আরও বলেন, যুদ্ধের সময় দুই দেশের অন্তত ১১টি অত্যন্ত দামি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল। উল্লেখ্য, এই সংখ্যাটি ট্রাম্প বারবার পরিবর্তন করেছেন। প্রথমে ৫টি, তারপর ৮টি, ১০টি এবং এখন তিনি ১১টি বিমান বিধ্বস্ত হওয়ার দাবি করছেন।
তবে ভারত শুরু থেকেই ট্রাম্পের এই মধ্যস্থতার দাবি সরাসরি প্রত্যাখ্যান করে আসছে। নয়াদিল্লির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে 2025 সালের মে মাসে অপারেশন সিন্দুরের পর যে অস্ত্রবিরতি হয়েছিল তা ছিল দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসের সরাসরি আলোচনার ফসল, কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নয়। ভারতীয় বিমান বাহিনীও তাদের কতগুলো বিমান বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে ট্রাম্পের দেওয়া সংখ্যার সাথে একমত নন এবং কোনো পাইলটের মৃত্যুর খবরও তারা নিশ্চিত করেনি। 2025 সালের 7 মে ভারতের পহেলগ্রামে জঙ্গি হামলার পর ভারত অপারেশন সিন্দুর নামে পাকিস্তানে বিমান হামলা চালালে এই উত্তেজনার সূত্রপাত হয়েছিল। ট্রাম্পের দাবি তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও নিয়মিত যোগাযোগ রাখছিলেন এবং তার চাপের মুখেই দুই দেশ যুদ্ধ থেকে সরে আসে। তবে আন্তর্জাতিক বিশ্লেষক এবং ভারতীয় কূটনীতিকরা ট্রাম্পের এই অতিরঞ্জিত দাবিকে তার নিজস্ব প্রচারণার অংশ হিসেবেই দেখছেন। 2003 সালের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক সমাবেশ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান স্নায়ুযুদ্ধের চরম উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যে 2003 সালের ইরাক আক্রমণের পর বৃহত্তম বিমান শক্তি জড়ো করেছে মার্কিন সামরিক বাহিনী। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন থেকে জানা যায়, অত্যাধুনিক F-35 লাইটনিং ও F-22 র্যাপ্টর স্টেলথ ফাইটার সহ কয়েক ডজন যুদ্ধবিমান ইতিমধ্যে জর্ডানের মুয়াফফক সেলতি এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে অবস্থান নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা এই বিশাল সামরিক বহর যে কোনো মুহূর্তে ইরানের ওপর ভয়াবহ আঘাত হানতে প্রস্তুত। আকাশপথের শক্তির পাশাপাশি সমুদ্রপথেও নিজেদের অবস্থান সুসংহত করেছে যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগর এবং ভূমধ্যসাগর অঞ্চলে বর্তমানে USS আব্রাহাম লিঙ্কন সহ ১৩টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এছাড়া দ্বিতীয় বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড তার নিজস্ব স্ট্রাইক গ্রুপ নিয়ে এই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, গত জুনের মিডনাইট হ্যামার অপারেশনের মতো একক কোনো হামলা নয়, বরং কয়েক সপ্তাহব্যাপী দীর্ঘস্থায়ী বিমানযুদ্ধের সক্ষমতা নিয়ে এবার মাঠে নেমেছে ট্রাম্প প্রশাসন। তবে এই সামরিক প্রস্তুতির মাঝেও প্রেসিডেন্ট ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কিছুটা অনিশ্চয়তা লক্ষ্য করা গেছে। হোয়াইট হাউসের সূত্র মতে, ট্রাম্প ব্যক্তিগতভাবে এই হামলার পক্ষে বিপক্ষে নানা যুক্তি বিবেচনা করছেন এবং মিত্রদের সাথে পরামর্শ করছেন। হামলার লক্ষ্যবস্তু কেবল ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করা হবে সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট রূপরেখা পাওয়া যায়নি। এদিকে জেনেভায় দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনায় কিছুটা অগ্রগতির খবর পাওয়া গেলেও উভয় পক্ষই তাদের মৌলিক অবস্থানে অনড় রয়েছে। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও তার বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং আঞ্চলিক প্রক্সি বাহিনীগুলোকে সতর্ক অবস্থায় রেখেছে। তেহরান হুমকি দিয়েছে যে হামলা হলে তারা বিশ্ব অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। প্রাক্তন মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে, এই বিশাল শক্তি প্রদর্শনের মূল উদ্দেশ্য হতে পারে ইরানকে একটি কঠিন চুক্তিতে আসতে বাধ্য করা। প্রেসিডেন্ট ট্রাম্প গত সোমবার ১৬ ফেব্রুয়ারি সাংবাদিকদের কাছে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমি মনে করি না যে তারা চুক্তি না করার পরিণাম ভোগ করতে প্রস্তুত। ভারতীয়দের সুখবর দিল বাংলাদেশ। দিল্লিতে ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। ভিসা দেওয়া প্রায় ২ মাস বন্ধ ছিল। ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের অবনতির মধ্যে গেল ডিসেম্বরে দুই দেশই ভিসা কার্যক্রম বন্ধ রাখে। খবর ইন্ডিয়া টুডের। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বাংলাদেশ হাইকমিশন ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়া শুরু করেছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার ৩ দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এই অগ্রগতি ঘটল। নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফল আসার আগে ১৩ই ফেব্রুয়ারি সকালে তারেক রহমানকে এক বিবৃতিতে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর পূর্ণাঙ্গ ফল ঘোষণার পর বিকেলে তারেকের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। ওই ফোনালাপে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার কাজে সমর্থনের দেওয়ার কথা বলেন। বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে জানানো হয়, তারা শিগগিরই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম চালু করবে।